আর তোমাকে বললাম সেই এই গরুটাকে ফলসানে দিয়ে বেঁধে দিও, তুমি তো দাও নাই। আমাদের আনন্দ দেখে এইটাতে ধরে আমার কাপড় ধরে টাই। তাহলে ব্যাটাকে কেন এড়ি বলে? হ্যাঁ, কত বড় হারামি গুদম পচা লোক। এই সংসারে কাজকর্ম করে ওই গরু বাছুর দেখতে আমি পারবো না, তাই জন্য আজ ইচ্ছা করে বাঁধিনি। বুড়ি মেয়ে ছেলেটা বেশি হারামি। লাগাও 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 আমাদের চলে গেছে বহু দূরে। কেমন চেপি ধরে আছে দেখো। ছাড় এখন ছাড়ি না, এখন ছেলেরা কাজ নাই। সে আষাঢ় মাসে ব্যাং ডাকবে তখন ছাড়বি। না না চিন্তা করেন, আমি যে একটা ছেলে বাড়িতে আছি, তো সিয়ানা ছেলে কখন বাড়িতে ফুকফাক ঢুকে পড়তে পারি। তো আমার কথা চিন্তা করে না, দিন দুপুরে বেলা 10টার সময় ঘরে দরজা বন্ধ করে বুড়ো আর বুড়ি গুদম চালাইছে। তাহলে এদের যদি বুড়ি বয়সে এত রস হয়, তাহলে আমি এই ছেলে মানুষ বয়সে, আমার এই বয়সে ক বালতি ক টেবিল ক গ্লাস ক ঘটি ক বদনা হইতে পারে। ওরে বুড়ো গুদুম পচা শুকুই মুখো, দেখ তোর কি হাল করি আজকে আমি। ও গান শেষ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো? আমি তো আনন্দ করে ঘুমিয়ে গেছিলাম। কি বাইরের জন্য কে চাচ্ছে মনে হচ্ছে জানো? দেখো দেখো বুঝতে পারছি না। দেখো গিন্নি দেখো, সে ছেলে এসেছে বোধহয়। হারাধন এসেছে। আর জানি তো ও ছেলে চলে আসবে। তাহলে এবার কি হবে বলো তো? সম্পদে দেখে ফেলেছে। হরিনাম গাও, ঠিক হরিনাম বলেছো, হরিনাম গাও। কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি। আরে ভজ গৌরাঙ্গ তোর কীর্তন বার করে বাজকে দেখ, তোর কীর্তন গা হো ভয়ে হারাধন এসেছে, ওকে বাগিয়ে বাড়ি ঢোকাও, তাইলে ওই ছেলে গাইকে আমি কিভাবে শাসন করতে হয় দেখে নেবা। তুমি যদি ঘরের ভিতর চিল্লা ছেলে বাড়ি ঢুকবে না, ছেলে বাড়ি ছেড়ে পালাবে। শুকুই মুখ পোঁত ঠুকে বসিয়ে দিয়েছে, পোঁতের মাংস শুকিয়ে যাবে। দেখ দেখি মানুষ জব্দ হয় না। মা বাবা কখন এসেছিস বাবা? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি তো বাবা। ও মা কি হলো হাসছিস? কেন বাবা? ওই জন্য তোর মায়ের আয় বড় বেলায় ছেলে হয়। তুই দেখাচ্ছিস? আমি তোকে বললাম মা তুই ভালো আছিস, তা তুই আমাকে জিজ্ঞেস করবি না যে হ্যাঁ বাবা তুই ভালো আছিস? এ বাবা আমি হাসছি তো তুই আমাকে জিজ্ঞেস করছিস। এ বাবা শোনো, আমি আনন্দতে ভুলে গিয়েছিলাম তোকে জিজ্ঞাসা করতে। তুই হাসছিস তো, তোর আনন্দ আমি ভুলে গেছি। তো বাবা তুই কেমন আছিস সোনা? ও মা ঘরে ভূমিকম্প হয়েছে কি ব্যাপার? তুমি কার সঙ্গে কথা বলছো? এই ওলা তো তোমাকে বলিনি চুপ করে বসতে। তুই একদম চিৎকার না। যতবার উঠবি ততবার তোর পোঁত ঠুকে ঠুকে বসাবো। ও মা কি করে না আমি বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। ওরে বাবা রে, এইভাবে যদি কোলে চেপে থাকিস আমি মরে যাবো না। গ্রামের লোক দেখো যে আমার মা আমাকে কোলে লাই। হ্যাঁ জানে তো, ছেলেকে কোলে নিতে হবে না। দেখ দেখ ও মা বাবাকে ডাকবো? এই তোর বাবাকে দেখি কি হবে? এই তো আমি 2 তলায় চেপেছি, বাবা 3 তলায় চাপবে। আমি বাঁচবো, আমি মরে যাবো না। তুই বাঁচবি, তোর রস শেষ করি তবে আমরা বাপ বেটা নামবো। এই বয়সে যদি রস শেষ করছিস মরে যাবো না। কি বল? আরেকটু ঘোরা এই যে কথা বলি শোন না। এখানে মেলা বসেছে। হ্যাঁ বসেছে তো। হাসি কি ওদের খুব মজা লাগছে। না না মেলা বসেছে, জিজ্ঞেস করছি মা বাবাকে তো হাসির কি আছে। আসলে এদের মানে হ্যাবিট হয়ে গিয়েছে, আমাকে দেখলি ওরা হেসে বেলায়।
ও মা ও মা কি? এখানে কিসের মেলা বসেছে? এই ওই কি পীর আছে নাম তো ভুলে গেছি। ও মা পীরের মেলা? হ্যাঁ পীরের মেলা। ও মা কি? আমার ভালো মন্দ খাবো না মেলা? হ্যাঁ খাবি তো, তুই আমার একমাত্র ছেলে, তুই ভালো মন্দ খাবি না? দে। কে বলে খাবি না? আর একটু হলেই নাকটা ফেটে যেত। ওটা শান্তনুর দোষ। তোরা এইভাবে শান্তনা তো হয় না, তুই ঝাঁক করে লম্বা করে দিলি সব ভুলে যাচ্ছি যে। সব সময় শান্তনা দোষ। ও মা কি? এই ভালো মন্দ খাবো না? হ্যাঁ খাবি তো। ওটা পারা ও এ মাসির বেটি বোন হচ্ছে। এ বোন এ মাসির বেটি সর্বনাশী পালাইছিস কেন? দাঁড়া আমি ভালো মন্দ খাবো দেখে যা। পালাই না বোন, পালাই না। পালাবে না রে। ও মা আমার বোন বলাই শুনছে না, তুই বোন বল। এই আমি কেন বোন বলবো? আমাদের বাড়ির সবারই বোন হইস তুই। মন কথা বল দিকে মারবে না লোকে। ও মা ভালো মন্দ খাবো হ্যাঁ খাবো। খাবি তো। বলছি ও বাদাম বালা ভাই। কি বাদাম বালা ভাই। বাদাম যদি 50 কেজি পেয়ে দেওয়া হয় দেশের লোক গন্ধ অভিশাপ করতে করতে ঘর যাবে। তুই বাদাম বাদ দিয়ে অন্য কিছু খাবার যায়। ও মা বলছি ও জিলাপি বালা ভাই। ও মা হ্যাঁ এরি বিড়ি সিঁড়ি পুঙায় রস এই জিলাপি হ্যাঁ ওই পাকের জিনিস আবার খায়। তাহলে? তা তুই ওই বাজারে কিনতে যাচ্ছিস কেন? তাহলে কোথায় কিনতে যাবো? আমি বাড়িতে ভালো মন্দ খাবো তো। এই বাড়িতে আবার ভালো মন্দ হয় নাকি? দোকান থেকে কিনে নিতে ভালো মন্দ হবে। কি এই ভালো মন্দ এই যে খাবো না। ও বুঝতে পেরেছি। তবে? ও মিষ্টি বালা ভাই, আমার ছেলেকে মিষ্টি দাও। কি হবে? মিষ্টি। মিষ্টি খাবো? হ্যাঁ বলছি বাজারের জিনিস কিনে খাবো না, হ্যাঁ। ভালো মন্দ খাবো। এই ভালো মন্দ কি খাবে আমি বুঝতে পারছি না, বুঝিবার। কি কি ওই ফুচকা খাবি? ফুচকা খাবো না। ওই দেখছিলাম মেয়েগুলো খাচ্ছে, তুই খাবি? তেঁতুলগুলা ওর হাতে হাজা হয়েছে, আবার ওইটা হাতটা হ্যাঁ, তুই দেখেছিস? আমি খাবো না গো। তাহলে কি খাবি? ভালো মন্দ খাবো তো। বলা খা, তোমার কাছে কিছু আছে নাকি দাও তো। না রে আমি দুধ খাবো তো। ছেলে হচ্ছে এখনো দুধ খাবি নাকি? তোর বাবা খেতে চাইলেই দোষ নাই, আর আমি খেলেই দোষ। এই, তোর বাবা দুধ খায়? না বলছি বাবা খেতে বললেই তো তোর দোষ। বাবার শরীর খারাপ বলে রোজ 500 করে দুধ নেন কি? সেই গরুর দুধ খায় তো। ও মা শোন, বাবা ভেতরে আছে? তোর বাবা একবারে তোর উপরে রেগে বম হয়ে যায়। বোম? হ্যাঁ বাচ্চাতে আগুন দিয়ে দুমদাম করে ফিটে যা। তা নয় রে, তোর বাবা রেগে লাল হয়েছে। পুকুরে চুপিয়ে ধর, ঠান্ডা হয়ে যাবে। তা নয় রে বাবা, ছি মাথাটা খারাপ হয়ে যাবে। বাবা। তোর বাবা চরম গরম হয়েছে। বাবা গরম হয়েছে? হ্যাঁ তো তুই বাবাকে ঠান্ডা করতে পারছিস না? কি করে ঠান্ডা করবে? বাবা ভেতরে আছে তো? হ্যাঁ তুই সরে যা, আমি বাবার কাছে যাচ্ছি, বাবার কাছে আমি কথা বলছি। হ্যাঁ বাবাটা কথা বলবি তুই? বাবাটা কথা বলবো, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা। ও মা মারবে না তো? কে মারবে? মারে কোন শালা? মারলে আমি ছেড়ে দেবো নাকি? আদা নিচ্ছি করে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করি। বাবা আমাকে চিনবে না। ও মা যাচ্ছি। আচ্ছা ও মা কে? বাবা তো এঁড়ি গরুর মতো লাভ পাইছে রে। এই তুই ভালোভাবে যা। ভদ্র হবে যাই। যদি মারধর করে তুই গিয়ে সামনে আটকাবি। হ্যাঁ তুই আমার ছেলে, আমার সামনে তোকে মারতে পারে? আরে বাবা মারবে না রে, বাবা ছেলে লাই আমি। তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, তুই ঝামেলা করি না। ও মা কে? যাচ্ছি। আচ্ছা ও মা কে? আমি বাবার কাছে যাচ্ছি না, মুরগি চুরি করতে যাচ্ছি। সেটা তুই বল, ভালোভাবে স্টাইল ভাবে যা। যাওয়ার ব্যাপারটাও বুঝতে পারছি না। বাবা ভালোভাবে যা। মানে জানে ভয় ঢুকে গিয়েছে, বাবা মারবে বলি। হ্যাঁ। তো বাবাটার কথা বলতে মার ভয় তো কিসে? ভয় কিসের যা? তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা। বাবা কে রে বাবা? হারাধন কে বলে আমার ছেলের বুদ্ধি নাই? এই তো আমার ছেলের বুদ্ধি আছে। বাবা কি রে ভালো ভালো আছি? আছি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? বাবা তুমি আমাকে খুঁজছিলে? হ্যাঁ তোকে ডাকছি। বাবা মা তোমাকে মারছিল? কেন মারবি কেন? না বলছি পাড়ার মেয়েরা বলছি তোর বাবাকে দেখে পোঁট ঢুকে মার। এই ওরা বলবে, ওদের হিংসা হয়। আমাদের তিনজনের সংসার। হ্যাঁ কে? বাবার সঙ্গে লাইন হয়ে গেছে, চিন্তা নাই।
তাই নাকি? বাবা শোন, তুমি আমাকে ডাকছিলে? তুই ডাকবো না? তুই বড় হয়েছিস, আমি অনেক বড়। হ্যাঁ, তুই কাজ কাম করবি, ইনকাম করবি, কত বড় হয়েছিস রে, আমার থেকেও বড় হয়ে গেছিস তো। এই যে তোমার থেকে বড় হয়ে তাই তো রে বাবা। হ্যাঁ বাবা তুমি বিয়ে করেছো? হ্যাঁ, কাকে করেছো? এই তোর মাকে বিয়ে করেছিস, নাহলে তো হলে কি করে হারা? আমার মাকে তুমি বিয়ে করেছো? হ্যাঁ, তাহলে আর গ্রামের লোক দেখতে যাওয়ার দরকার নাই। তুমি যখন আমার মাকে বিয়ে করেছো, তোমার মাকে নিয়ে এসে আমি বিয়ে করবো। এই, ওই কথা বলে শোধবোধ করে নেবো। এই এই ঠাকুমা হচ্ছে বড় হয়েছিস, কাজ করবি, ইনকাম করবি, তোর মায়ের বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গিয়েছে, পয়সা ইনকাম করে এনে তোর মাকে দিবি, আমাকে দিবি, বাজার হাট করব, খাবো। তা তুই কি করছিস, ঘুরে ঘুরে কোথায় বেড়াচ্ছিস বাবা? আমি কাজকর্ম করে আনবো, তোমরা খাবে? হ্যাঁ, দানা বিষ খাও গা। এই দেখো হারামজাদার কথা দেখো। কেমন কাজ দেখো। আমি যখন বলি যে বাবা বিয়ে করবো, তখন বলে এইটুকু ছোট্ট ছেলে বিয়ে করবি, তোর মোবাইলের টাওয়ার নষ্ট হয়ে যাবে, আমাকে বুঝবে। আর এখন বলছে কাজ করতে হবে, বলবে যে তুই বড় হয়ে গেছিস। তাহলে কত বড় হার। আমি মা বাবারা কত কেন ভাত পায় না বলো? অনেক দোষে ওরা ভাত বেটার ভাত পায় না। হ্যাঁ বাবা, কিরে? তুমি তোমার বাবা, হ্যাঁ আর আমি তোমার ছেলে। হ্যাঁ বাপ বেটায় কথা বলবো, তোমার ভয় কিসে? হ্যাঁ, তাই তো। লয় বাবা, লয় বাবা। হ্যাঁ। বাবা, ও বাবা, কিরে? এই হারামজাদা! মরে যাবে না তোর বাবা? শুয়োরের বাচ্চা, এই তোর বাবা মরে যাবে না ওইটাই? এত বড় ছেলে আদর করে কথা বলবে, একটা বিয়ে শাদী দেবে, তা নাই গ্রাম থেকে ডেকে মারামারি। বাপ এই ভালো যা। তোর বাবা মরে যাবে না? মারবো না রে, ভয় দেখাইছে। বাবা, কিরে? এ মরা পর্যন্ত চমকাবে এইবার ও। বাবা, কিরে? তুই সারিয়ে যা, তুই সারিয়ে যা। ওকে নে। বাবা, কিরে বাবা? আমি যাইনি, আমি আছি। ইদ্রিস ইদ্রিস ইদ্রিস, মানে আমার কাছে এসো। বাবা, কিরে বাবা? ভয় করো না। ভয় করবো না, তুই যা করছিস। না না, গ্রামের লোককে দেখাই না। করবে না কিসের জন্য? করবে না কিসের জন্য অত্যাচারে? তোর অত্যাচার পাড়া গায়ে লোক আর সহ্য করতে পারছে না। ওই পাড়ার মা মাসিরা আমার সঙ্গে মাজায় কাপড় বেঁধে ঝগড়া করে গেছে। কেন? বলছে তোমার ছেলের গায়ে নদীর ঘাটে মেয়েরা জল আনতে যেতে পারছে না, কলেজ যেতে পারছে না, রাস্তাঘাটে একা বেড়াতে পারছে না, কোনো বিয়ে কাজে আমাকে নিমন্ত্রণ করে না, কোনো অনুষ্ঠান কাজে আমাকে নিমন্ত্রণ করে না, তোর জন্য। ও পাড়ার মাই ছেলে, তোমরা নিমন্ত্রণ করো না কেন? তোমাদের বিয়ে শাদী হয়, মানুষ মরে, তো আমাদের বলো না কেন? হ্যাঁ, আমি নাইলে বদমাইশ, আমি নাইলে তোমাদের অন্যায় করি, মা বাবা তোর অন্যায় করে না। হাসি তো এক ভালো থাকে, ওরে অত হাসি ভাল লাগে। গ্রামের লোক এত লোক থাকতে তোর হয়তো হাসি কিসের লোক? এই সব হাসি খা 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 করে হাসিস। সতীন ভেঙে খাকিদের তোর মনে খুব হিংসা। ওই সতীনে বলতে ও মা, কি পাড়ার লোককে বকে দিয়েছি, ওকে দিয়েছিস তো? ওরা আর গালাগালি করবে না তোকে। তুই যে বকলি, তুই যখন বাড়ি থাকবে না তখন কি উপায় হবে বল দেখে নে। তো বাবাকে তোকে বললাম না যে বাবাকে সেই কথাটা বলতে, তো একদিনও বললি না। এ বাবা কোন কথাটা আমি তো ভুলেই গেছি। সে বললাম না, ওই ওই ঘর থেকে ওই ঘর যায়, ওই ঘর থেকে ওই ঘর, বাবাকে বল। বাবা, আমার অসুবিধা। আমার তো বয়সটা হয়ে গেছে, হুম। তাই এই সংসারে কাজকর্ম করতে করতে, তোর টেনশন করতে করতে, পাড়া গায়ে লোকের কথা শুনতে শুনতে আমি কথাটা বলতে ভুলেই গেছি। কথাটা ভুলে যাবি তো, তুই আমার কাছ থেকে সব কথা। বাবা, কেন? এই একবার ওই সিনেমার নায়ক নায়িকার মতো দাঁড়াও তো। এই হারামজাদা, হাতটা ছিঁড়ে যাবে না? হাত ছিঁড়ে ফেলিয়ে দেবো। কেন? অসভ্য লোক। আমি এত বড় যোগ্য ছেলে আছি, মায়ের কাছে দাঁড়িয়ে মানে আলমারিতে হাতটা তুলে দিয়ে বসে আছি। সোজা ভাবে দাঁড়াও, সোজা ভাবে, যেমন এই নে, এই কি? যেমন সিম্পলের মানুষ দাঁড়ায় সেরকম দাঁড়াও। এই তো। হ্যাঁ।
বললি আমাকে? শুকোই মুখো যেন বিবেকানন্দ হইয়েছে। ছেলের কথা দেখো। ওকে সম্মান করে জানাই দিবা যে বিবেকানন্দ হইয়ে। এই যে এবার হয়েছে। এইটা হচ্ছে সমান জানানো। আচ্ছা আচ্ছা, নায়ক নায়িকা যেমন দাঁড়ায় সমান সমান এই তো মানুষ ভদ্র, এটা হচ্ছে সমান। বাবা ডান হাতটা ঝাড়ো তো, এই ঝাড়লাম। ডান পাটাও ঝাড়ো, বাঁ হাতটা ঝাড়ো। এবার তো ঝাড়লে তোর মায়ের গায়ে লাগবে রে বাবা। অসুবিধা? অসুবিধা আমার অসুবিধাটা দেখো। কই? আমার কোনো ধারে অসুবিধা হচ্ছে? আরে অসুবিধা হলো না? কেন অসুবিধা হলো না? কেন তোর অসুবিধা কোথায় হবে? না না, আমার অসুবিধাটা কেন হলো না বলো দেখিনি? তোর পাশে কেউ নাই। কেউ থাকবে না টা কেন? কেউ থাকবে না টা কেন তাই বলছে। কেন? হ্যাঁ কেন? ও এই কি হারাম বলছে দাদা, দেখো। শোন শোন, বিয়ে করবি? দেখেছো মুখে ভাষা লেগেছে? এই উদিনে গাল দিছিস কেন? উদিনে গাল দিছিস কেন? কই গাল দিছি? হ্যাঁ, ওদের কাছে গাল দেওয়া মুখস্থ করছি। এই বিয়ে করবি, খাটতে পারিস? তুমি খাটতে পারো? হ্যাঁ, আমি খাটি না, যা তোকে মানুষ করলাম কি করে? হ্যাঁ তাই তো, আমিও তো খাটবো। কবে খাটবি? বিয়ে দিলেই খাটবো। বিয়ে দিনেই খাটবি? ঠিক বলছিস? হ্যাঁ, ঠিক বলছিস তো? এত লোকের সামনে তো পথে হাত এই দিয়ে হারাম দাদা, ছেলেকে বলো ছোটবেলায় বিয়ে দিয়েছি বলে দাও, না হলে ও তো মগরামি করছে। হ্যাঁ। বাবা পায়ে পড়ি রে মেলা থেকে না। এ বাবা, এদিকে আয়। তোকে পায়ে পড়তে হবে না। তুই আমার মা না হয়ে তুই যদি আমার মাসি হতি ভালো হতো। এই, আমি মাসি হলে ভালো হতো। তুই যে আমার মা বেটার কোনো কাজ করিস, উপকার করিস, 100 বার করি। তো অত আদর করে ধরা কি? ওই শোনে, হুম, তোর বাবাকে বিয়ের কথা বলেছিস? হ্যাঁ? হ্যাঁ, তুই চিন্তা করে না তো? হ্যাঁ। এই দেখো, তুমি যখন বিয়ের কথা বলেছো, চিন্তা ভাবনা তো আমাদের অবশ্যই আছে। হুম। এই দেখো, তোমাকে সেই ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিয়েছি। কার? তোমার। আমার বিয়ে হয়েছে? হ্যাঁ। বাবা আমার বিয়ে হয়েছে? এই, তোর বিয়ে দিয়ে দিয়েছি। বাবা আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এ বাবা, ছেলের আনন্দ দেখো। বাবা আমার বিয়ে হয়েছে? হ্যাঁ, কিন্তু বিয়ে দিয়েছে। বাবা কোথা হইলো, কার সাথে হইলো, কেমন দেখতে, কটা ছেলে কটা মেয়ে, লম্বা না ফর্সা, ফর্সা না কেনা? বাবা বৌমা কেমন, বৌমা কেমন, হ্যাঁ, বৌমা কেমন বলো? বৌমা কেমন? আমার বৌমা একবারে লাল পাক্কা টমেটোর মতো। বাবা লাল টমেটো? হ্যাঁ, বৌমা লাল টমেটো? লাল টমেটোর মতো। বাবা টিপি দিলে বীজ বেরিয়ে যাবে? গায়ের রংটা গায়ের রংটা টমেটোর মতন দেখতে। বলছি ছোটবেলায় বিয়ে হয়েছে, বউ তো একদিনও আসে নাই। হ্যাঁ, এই বাবাকে বল বউ আনতে যাবে না? এই বলে আয়। ভগবান কে যাবে বল দিকে নি? এই যে মাঠে চাষ লেগেছে, চাপান দিতে হবে ধানের জমিতে। বাবা এই, বাবা বললি যাবে, তুই বলগা, বললি যাবে, তুই যা বলগা যা। এই হ্যাঁ ধর, শোন, বিয়ে দিয়েছি আমরা কিন্তু বাউরিদের, হ্যাঁ, আর আমার বৌমা বাগদিদের। কাদের? বাগদির মেয়ে। এইখানে ভুল করেছো বাবা। কেন রে? তুমি হচ্ছে আমরা বাউরি। গোবর্ধন বাউরি, হ্যাঁ, আর আমি হচ্ছে হারাধন বাউরি। বাউরি। তাহলে আমরা বাউরিদের সঙ্গে বিয়ে দেবা? হ্যাঁ, তা তুমি বাগদির ঘরে ঢুকে বললে? এই এর একটা কারণ আছে রে বাবা। কারণ জানি না, বাগদিরা কিন্তু ভালো লাগে বাবা। কেন? বাগদিরা ক্যাংরা কুচি খায়, ওরা বেশি বদমাইশ, আবার ওরা গোয়ারমো করে বেশি। আমি তোমাকে বেশি কথা বলতে চাই না, তাই? তুমি কেন বিয়ে দিয়েছো তাও আমি কৈফিয়ত চাই না। তবে একটা কথা জেনে রেখো, বাউরির ঘরের ছেলে যখন বাগদির ঘরে ঢুকিয়েছো, এর জন্য ফল তোমাকে পোয়াইতে হবে। দেখো ছেলের কথা দেখো। হ্যাঁ, তুই আগে জেনে এর আছিস? বহুত ফল হবে। তখন বাগদির সঙ্গে বাউরি কোনোদিন মেশে নাই আর মিশবে না। আরে হ্যাঁ রে, ওরা খুব ভালো বংশ রে বাবা, ও আমার বন্ধুর মেয়ে। ঠিক আছে, আমি মাঠে চললাম, তুমি যা বুঝো করো। ছেলে এবার যাও গে। এ কোন মাঠে যাবি রে বাবা? কোন মাঠে? সেই ওই দক্ষিণ মাঠে, দেখি না কি? তুই বুঝতে পারছিস না, ও মাঠে যাচ্ছে, কেন? বিয়ের কথা শুনেছে। হ্যাঁ। এবার কি বলতে চাইছে ছেলে জানো? কি বলতে চাইছে? এই দেখো, ছেলে একা থাকতে অসুবিধা হচ্ছে, তাই তোমাকে বলছে। বাবা কি? আমি মাঠে চললাম। হ্যাঁ যাবি তো, আমি জানি তো আমার ছেলে। হ্যাঁ
বাবাকে বউ আনতে পারতা? তো বলতে দিবি তো? ও যতক্ষণ না ঘর থেকে যাবে আমি ততক্ষণ মাঠে যাব না। তো বলতে দে আমাকে। তাই তো বুঝতে পারছিস না বাবা? কি রে? চল না। এই বাবা যা। কবার প্রণাম করে? যা বল গা যা। বলছি ও কাটা। কি? এই দেখো ছেলে তার কোনো কথা শুন না, বিয়ের কথা যখন বলেছে হ্যাঁ। তাহলে বৌমাকে তো আনতে যেতে হবে। বৌমাকে? বাবা কি রে? মাঠে চললাম। আরে যা রে বাবা যা। যা তুই মাঠে যা। তা বুদ্ধি বলতে দিবি তো তুই যা। বলছে এই দেখো মাঠে কাজ লেগেছে, কি আর বলবো, এই সংসারের কাজকর্ম ফেলে আর বলতেও মনে হচ্ছে না, তাহলে কে মাঠের কাজকর্ম করবে। ওই ছেলে বলছে ওই বৌমাকে আনতে? হ্যাঁ এই আমার জমির বাত হয়েছে, তিল বুনতে হবে, হ্যাঁ তারপরে ধান থোর হয়েছে, জল দিতে হবে, নিরেন দিতে হবে। এই সময় যাই কি করে বলো তো? এই, আমি মাঠে চললাম। তা যা। মা কি ভাই ঝগড়া করছে কেন? তোর মা বলছে বৌমা আনতে যেতে। খবরদার বউ বউ করবি না। আমার বাবার একটা মান সম্মান আছে। হ্যাঁ। তাদের মেয়ে তারা দিয়ে যাবে যেদিন সেদিন বাড়িতে আইবে। আমার বাবা মান সম্মান আছে, বাবা যাবে না, ঝগড়া করবি না। হ্যাঁ। আমি না থাকলে বাবাকে কিচ্ছু বলবি না। হ্যাঁ, ঠিক বাবা আছে। তুই বেশি কথা বলবি না। তুই বেশি কথা বলবি না, বাবা জায়গা চড়িয়ে মতো। এই মারছিস কাকে? মাকে সাবধান করতে গিয়ে তাই তো। খবরদার বাবা সব যা বোনকে বল। তো বুঝি বলতে দিবি তো তুই যা মাঠে যা। হ্যাঁ তুই মাঠে যা। এই তুই মাঠে যা। এই দেখো তুমি ভাইতে কুচকুচ করে বসে দেখেছো? এই, দেখো তো, ছেলে বলছে বৌমাকে আনতে হবে ও না। যখন শুনবে না বৌমাকে আনতে যেতে হবে, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি আমাকে 500 টাকা দাও হ্যাঁ। আর আমাকে যাটি খেতে দাও। ঠিক আছে তুমি খেতে বসো। দাও, তাড়াতাড়ি তুমি দাও। বসো। কি ব্যাপার খাওয়া খাই? এই খাবো না, বৌমাকে আনতে যাবো, কোথায়? এত দূরে রাস্তা। বৌমা আনতে যাবে? হ্যাঁ, যাটি খেয়ে যাই। তার তো চিন্তাই নাই। হ্যাঁ। বৌমাকে আনতে যাবে, খিদে লাগিয়ে যাও, বিয়ান বাড়িতে ঠেসি মেরে এই যাবে। হারাম দাদা, এই খালি পেটে যাওয়া যায়? আরে খালি পেটে যে গেলি তাড়াতাড়ি চলে যাবা। তুমি বকো না, বাড়িতে খেও না, খেতে না, বাড়িতে খেতে গেলে রাস্তায় না খাবে। খেয়ে বয়স্ক মানুষ মরে যাবে। বাড়ি থেকে ওকে দূর কর আগে, আমি মাঠে যেতে পারছি না ওর লেগে। ঠিক আছে আমি বুঝতে পারছি। ও কাটটা কি? ছেলে বড় কথা শুনবে না, ওদের ঘরে 500 টাকা রাখা আছে। হ্যাঁ। বৌমা দিনে লাল টুকটুক একটা শাড়ি নেবে, আচ্ছা। একবার 200 টাকার একটা মিষ্টি নেবে। এই কুটুম বাড়ি না, খালি হাতে গেলে হয়? এই তুই যা, তুই যা। তুই মাঠে যা। এই দেখো আর নতুন বিয়ান, তোমার স্বভাব চরিত্র তো ভালো নেই। তা এ বেলায় যাবে ও বেলায় কিন্তু চলে আসা চাই। এই দেখো চাপান ছিটাতে হবে, ও কিন্তু কাজ করবে না। স্বভাবটা ভালো ছিল রে, জমিদার কিনে চলে গেল দিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেল। তা চললাম আমি। ঠিক আছে যাক, ওকে বৌমা আনতে পাঠালাম, ছেলে মাঠে গেল। এখন যে কি করবো, অত স্বভাব চরিত্র ভালো নয়। এই দেখো বলতে বলতে আবার এই দেখো পানের ডিব্বাটা আবার ফেলে গেছে, বিড়িটাও ফেলে গেছে, তাহলে কি হবে বলো দেখিনি? জানিস তো আমাদের অফিসে এবারে সরস্বতী পুজোয় বিরাট অনুষ্ঠান করব, কিন্তু আমাদেরকে তো মনে কর একটা নাচ গান প্র্যাকটিস করতে হবে। তা তো করতেই হবে। তাহলে নে একটা গান ভালো করে এই মাঝ মাঠে আমরা সেটিং করে নিই। যে গানটা আমরা মঞ্চে করব সেই গানটা। আরে বিন্দারে পল্লাতে ফুল পালাবো পালাবো মন, বিন্দারে পল্লাতে ফুল পালাবো পালাবো লেকি পিউরে ডলে তাতে লেকি চলো লবি আগে ফোটে কত নাসু আগে ফোটে। বাবা
বলেছি আমি খেপা। তুমি খাবা, তোমার বাপ খাবে। এই বাপ তুলবি না, তোদের মতন ছোট লোকের মেয়ের মতন রাস্তার মধ্যে এসে একদম ছোট লোক বলবে না। ছোট লোক হ্যাঁ? মানে আমাদের দেখে মনে হচ্ছে আমরা ছোট লোক। একবারে ছোট লোকের এই! বাচ্চা তোরা। আমাদের এলাকায় এসে আর আমাদের সাথে মস্তানি। এই, মস্তানি করবি না। এই, ধর শালাকে। কি করবে হ্যাঁ? মস্তানি? ও তোমার এটা কি বৃষ্টি। মিষ্টি? হ্যাঁ। আমরা 1 2 3 4 5 5টা মিষ্টি দাও, তোমাকে ভালোভাবে ছেড়ে দেবো। বাবা, আমার বৌমাকে দেবো, আমার বিয়ানকে খাওয়াবো। ও তোমার কাছে মিষ্টিগুলো ক কেজি আছে? বাবারে, আমার ছেলেও কিনে দিয়েছে। যেমন তাদের সংসার তেমনি মিষ্টি হাঁড়ি। আমাকে খাওয়াবে বলে? হ্যাঁ, আমাদের এই কজনকে খাওয়াও। অসম্ভব। মিষ্টি দেবো না। এই, ছোট লোকের বাচ্চারা মিষ্টি। এই আমরা ছোট লোক। এই ধর শালাকে। মার। খালি এই লোকটাকে মারবে। ওরে বাবা রে, কাটে না বাবা গো। সময় আর বিরিধ মায়, তারির হাঁড়িতে ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, কেজা শুধু বলে আয় খাবি যদি আয়, আয় খাবি আয়, আয়। এ খেলে খেলে এ খেলবে এ খেলে এ বাবা নাকি বে আরে, হারা ঘর। বাবা কি হয়েছে ওরে বাবা রে। কি হয়েছে বাবা বাবা, আমার মেয়েকে কিছু একটা নাই বাবা। কে কোন শালা মারলো কে কি করলো ওরে বাবা, কি হয়েছে বাবা গোটা পাঁচেক মেয়েছে। মেয়ে ছেলে হ্যাঁ, মেয়ে ছেলে ধরে আমার বলছে মিষ্টি দে, আমি কিছুই বলি নাই। আর আমার ডাইনের জন্য বৌমায়ের জন্য মিষ্টি নিয়ে যাবো, যে মিষ্টি দিই না বলে আমাকে খুব ধরে মেরেছে। বাবা আমি মায়ের কাছে শুনেছি তোমার মুখের ভাষা ভালো লাগে, এই, তুমি মেয়ে ধর কিছু বলো না তো আরে বাবা। তা তোমাকে মেয়ে না কিছু না বলি তোমাকে মাথা লাগিয়ে দিল হ্যাঁ, সে যা করেছে করেছে বাবা বৌমা কয় আমি আর বউ আনতে যাবো না বাবা। তুমি এখন যাও নাই আমি আর যাবো না। তুমি বউ আনতে যাও নাই হ্যাঁ। ও পাড়ার মেয়ে ছেলে ঝাঁটা বারণ নিয়ে এসে মারো ওকে মারো এসে ওকে ঝাঁটাই করে মারো কত বড় হারামি লোক হ্যাঁ কালকে থেকে আজ পর্যন্ত মারতে পড়ে আছে বলছে আমি যাই নাই এখনো এই, জীবন- দেখলাম তো ওই মেয়ে জীবন- ছেলে গোলা মেয়েরা আমাকে কিছু রেখেছে, দেখ। বাবা জীবনে ছেলের একটা উপকার করতেও শিখলে না তুমি তা বউটা আনার কি হবে তাহলে তুই যা বাবা। আমি আবার মার খেতে ওখানে যাবো না না না, তুই যা, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, তুই যা বাবা। আমি যাবো হ্যাঁ, আমি যাই তুই যা। আমি যাই তোমার কাছে যেতে হবে না, তুই যা। এটা কি এটা মিষ্টি হাড়ি। ওই জন্য তোমাকে মেরিয়েছে এই, যেমন সংসার তেমনি মিষ্টি। শালা হার আমি লোক তুমি এই যে মিষ্টির ভাঁড় হ্যাঁ, ওদের যেমন সংসার, যেমন ছোট বাহ। বড় বড় সংসার। এই ভাঁড় দেখি তোমাকে পিটিয়েছে এই, বেশি মিষ্টি নিয়ে যাওয়া হবে না। আর অনলাইনে টাকা পাঠাবো তো। আমি গ্রামে গিয়ে কি বলবো তাই বলো শ্বশুরবাড়ি যাবো যে কেন তোর এই তো এইদিকে যাবি, হ্যাঁ যাবো দে ঢালে নামবি, ঢালে নামবো দিয়ে তোর সোজা এই ডাইন দিকে চলে যাবে। ঢাল থেকে পোঁয়া ছেড়ে চলে যাবো এই, হারামজাদা। তো কেমন করে যাবো পোঙা ছেড়ে দিয়ে যাবি কেন? ওইখানে টোটো পাবি না, হলে হাঁটতে হাঁটতে যাবি। দেখে বলবো ওদের আছে কোথা হ্যাঁ, তোর শ্বশুরের। বাঘ দিতে পারি হেই, শ্বশুর নাম বলবো না, তোর শাশুড়ির নাম বলবি। তোর শাশুড়ি এখন তো বিশাল ব্যাপার, হাই হাই ব্যাপার। হাই হাই ব্যাপার নমিতা বাগদির বাড়ি কোনটা নমিতা বাঘ দি দেখবি, দেখিয়ে দেবে। বাবা হ্যাঁ, 10 টাকা দাও শাশুড়ির জন্য লাল ফিতি কিনে নিয়ে যাবো এই 10 টাকা কি দেবো রে? তবে টাকা লে, তো, টাকা, আমাদের টাকার অভাব নাকি? বাবা। আর শোন, টাকার দরকার বললে বলবি, আমি অনলাইনে টাকা পাঠিয়ে দেবো। তুমি চলে যাও ঘাই কটা কাটা আছে সব ঘাই কটা বেঁধে দিয়ে ঘর চলে যাবো এই কি কাজ করেছিস তুই? অনলাইন খাইকে ঠিকানা দিয়েছিস। যা আমি জানি তুমি বউ আনতে যাবে না ওই জন্য ঘাই সব কাটা আছে যাও তুমি ঘাই বাঁধতে বাঁধতে ঘর চলে যাও সাংঘাতিক ছেলে বাবা তুই। হ্যাঁ যাও আমি কালকের মধ্যে ঘরে বৌলি চলে আসবো তুমি চলে যাও আমাকে ভালোভাবে ই করবি। শোন, ব্যানকে যেন উল্টো পাল্টা কথা বলি না গো তুমি যাও তো আমি ঠিক বৌলি চলে আসবো আমি বিয়ানের সাথে কথাই বলবো না এই, তুমি যাও আমার ব্যান, তোর ব্যান আর লয়। তোমার বিয়ানের কথা হ্যাঁ, বলবো তোর শাশুড়ি। যাও ওরে শোনো শোনো চন্দন না রাগ করো না আমি না গেলে তুমি লুচি ভেজে না জুড়ে খাবো না শোনো শোনো চন্দন না রাগ করো না আমি না